সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, যারা প্রত্যেকেই বাংলাদেশি। এই যারা মারা গেছেন সেই সোফা কারখানা অগ্নিকাণ্ডের ঘটনায়, তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত 10 জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা বলে আমাদেরকে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছেন। তারা সবাই প্রবাসী শ্রমিক ছিলেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহলী গ্রামে। এই গ্রামেরই 4 জন কিন্তু সেই অগ্নিকাণ্ডে মারা গেছেন। আমরা অবস্থান করছি এখন মোহন এবং সুমন নামে যে 2 জন সোফা কারখানায় শ্রমিক হিসেবে ছিলেন তাদের বাসায়। তারা কিন্তু 2 ভাই ছিলেন। এই যে মোহন যিনি আছেন, এই শ্রমিক মোহন, সে 7 বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল। তো বেশ কিছু ধার দেনা করে সে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল। পাড়ি জমানোর পর গত 2 বছর আগে সে তার ছোট ভাই সুমনকেও কিন্তু সৌদি আরবের রিয়াদে নিয়ে গিয়ে সে সেই সোফা কারখানায় কিন্তু কাজে লাগিয়েছিল। তো আগামী জ্যৈষ্ঠ মাসে সুমনের বাড়ি ফেরার কথা ছিল এবং বিয়ে করার কথা ছিল আর কি মোহনের। তো এই সে উপলক্ষে কিন্তু আমরা যেখানে আছি, এই মোহন এবং সুমনের বাসায় আমরা কিন্তু দেখেছি যে নির্মাণ সামগ্রী কিন্তু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে কিন্তু বাড়ি নতুন করে নির্মাণ করার কিন্তু একটা প্রস্তুতি চলছিল। তাদের মৃত্যুর ঘটনায় কিন্তু পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। আর এই শোকে কিন্তু সব কিছুই, তাদের স্বপ্নগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। তার বিশেষ করে তার বাবা এবং মাকে আমরা বারবার কান্নায় ভেঙে পড়তে দেখেছি। তারা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তো এখন কিন্তু এই গ্রামবাসী যারা আছেন তাদের কিন্তু সকলেরই প্রত্যাশা, বিশেষ করে আত্রাই উপজেলাবাসীর প্রত্যাশা, যারা মারা গেছে যে 10 জনের পরিচয় এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে, তাদের মরদেহগুলো যেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করে প্রশাসন, সেটাই কিন্তু সকলের প্রত্যাশা। স্থানীয় প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা রয়েছে। এই যে 10 জন যারা সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন, তাদের মধ্যে কিন্তু গ্রামবাসীরা যেটা বলছে যে অনেকেই কিন্তু অবৈধভাবেও তারা কিন্তু সেখানে বিদেশে শ্রমিক হিসেবে কাজ করতেন। এক্ষেত্রে যেন কোনো আইনি জটিলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই বিষয়টিও নজর রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে গ্রামবাসী। তো এই ছিল এখন পর্যন্ত নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রাম থেকে সৌদি আরবের রিয়াদে সোফা কারখানা অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের স্বজনদের বাড়ি থেকে সর্বশেষ খবর।